অস্তিত্বের লড়াই, সেজন্য আমরা আন্দোলন আছি। আমরা দীর্ঘ ৪১ বছর যুদ্ধ করতেছি, যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি মানা না হয় আমরা যাব না, যাই কিছু হয়ে যাক না। দীর্ঘ ২১ দিন যাবৎ এই রাজপথে আছি। এর মধ্যে পুলিশ আমাকে মেরেছে, আমি আহত হয়েছি। আজকে ৪-৫ দিন যাবৎ আহত অবস্থায় আমি এই রাজপথে আসি। আমার ৫ বছর একটা ছোট বাবু আছে, ১১ বছর একটা মেয়ে আছে। আমার মেয়ের কিন্তু পরীক্ষা। আমার মেয়ে বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। তুমি যাও না, আমার পড়ালেখার ক্ষতি হচ্ছে, তাও আমি এখানে আসি শুধু আমাদের এই শিক্ষকদের অধিকার আদায়ের লক্ষ্যে। আমার পরিবারে আমি ব্যতীত আপাতত কেউ অভিভাবক নাই। আমার স্বামী প্রবাসে থাকে, উনি যদিও কালকে এসেছে। আমার পরিবারে কিন্তু আমি আমার বাচ্চাদেরকে দেখাশোনা করি। আমি আমার মায়ের কাছে বাচ্চা দুটো রেখে আমি রাজপথে আসছি। আমি আমার বাচ্চা, মা, সন্তান সবাইকে আমি বলে দিছি যে আমাকে তোমরা মুক্তি দাও, আমারে শহীদ হতে দাও। আমার যদি শহীদ হতে হয় আমারে তোমরা মাফ করে দিও, কিন্তু আমি এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমি রাজপথ ছাড়বো না। আমার মেয়েটা আমার জড়ে ধরে অনেক কান্না করছে, আমি আমার মেয়েরে বুঝাই এখানে আসছি। আজকে আমি আমার স্বামীকে নিয়ে এখানে আসছি। আমরা তো শহীদই, দীর্ঘ ৪১ বছর যাবৎ যেখানে শিক্ষকরা বেতন পায় না, সেটা কি শহীদ নয়? আমরা এই দাবি এখন আমরা হারাতে চাই না। এখন দেখেন ২৫ যে শিক্ষক, কিভাবে মানুষ দ্রব্যমূল্যের দাম এত বেশি, কিভাবে বেতনবিহীন চলে বলেন? আমি একটা মেয়ে মানুষ, আমার হাজব্যান্ড আমার সংসার চালায়, কিন্তু যারা পুরুষ শিক্ষকরা আছে তাদের সংসার কিভাবে চলে? আমার জানা মতে আমার উপজেলাতে একজন শিক্ষক এখনো পর্যন্ত বিয়ে করতে পারি নাই, শুধু চাকরি বেতনের জন্য। তাহলে আমরা কিভাবে করব? আমরা একবার এই বৃদ্ধ পুরুষ ভাইদের দিকে তাকান, তাদের উপর দায়িত্ব। আমার দায়িত্ব কিন্তু আমার চাকরি ব্যতীত কিন্তু অন্য কেউ নিতে পারে, কিন্তু আমার যে পুরুষ যে ভাই শিক্ষক আছে তাদের দায়িত্বটা কে নেবে? তাদের জন্য হলেও আমরা বাস্তবায়ন চাই। যে আমার পরিবারে বললাম না, আমার ছেলে মেয়ে থাকা খাওয়ার সমস্যা হচ্ছে, আমার মায়ের কাছে থাকছে, ওরা কান্নাকাটি করতেছে, বলতেছে চলে যাইতে, আমি চলে যাইতে চাচ্ছি না। যে আমি অনেকবার অসুস্থ হয়েছি, বারবার ট্রিটমেন্ট নিয়েছি, এখনো আমি অসুস্থ। আমার পা কিন্তু বিছায় রাখছে, আপনি দেখেন। কারণ এটা আমাদের অস্তিত্বের লড়াই, সেজন্য আমরা আন্দোলন আছি। আমরা দীর্ঘ ৪১ বছর যুদ্ধ করতেছি, যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি মানা না হয় আমরা যাব না, যাই কিছু হয়ে যাক না, যে কোনো কিছু হতে পারে, কোনো সমস্যা নেই।